ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা সামনে রেখে এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে আজ রাজধানীতে মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে এই ভোটিং শুরু হয়, চলবে দুপুর 12টা পর্যন্ত। এতে নারী পুরুষ মিলিয়ে 500 ভোটার অংশ নেবেন। দর্শক, শেরেবাংলা নগর উচ্চ বিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। চলে যাচ্ছি তার কাছে। শিউলি, মক ভোটিংয়ে যারা অংশ নিচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি জানেন, তফসিল ঘোষণার আর মাত্র কিছুটা সময় বাকি আছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই মক ভোটিং অর্থাৎ ভোটের মহড়ার আয়োজন করেছে। এর মাধ্যমে আসলে নির্বাচন কমিশন চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে তারা অবাধে এবং কোনো রকম ঝামেলাপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে। তো আপনি যেটা বলছিলেন, আসলে ভোটারদের উপস্থিতি বা প্রতিক্রিয়া আমরা সকাল থেকে দেখেছি। তারা দীর্ঘ লাইন ধরে অতীত নির্বাচনগুলোর মতোই আসলে যেভাবে আমরা দেখতাম যে ভোটের বাইরে দীর্ঘ লাইন থাকে, সেরকম লাইন আমরা দেখেছি এবং তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মক ভোটিংয়ে অংশ নিয়েছেন এবং অনেকেই বের হয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই তাদের ভোট দিতে এসেছেন। তবে আপনাকে যে বিষয়টা এখানে জানিয়ে রাখতে চাই, যেহেতু এবার নির্বাচনে একটু আলাদা, যে গণভোট যুক্ত হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে, একই সাথে গণভোট দেবে ভোটাররা। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে আমরা যেটা দেখেছি যে গণভোটের যে প্রশ্ন সেগুলো আসলে তারা গোপন কক্ষে গিয়ে বা ভোট কক্ষে গিয়ে তারা আসলে সেই প্রশ্নগুলো যথাযথভাবে পড়ছেন না, বা তারা মনে করছেন যে ভোট দিতে এসে এত পড়ার আসলে সময় থাকে না। সেই অনুযায়ী তারা আসলে অনেকটা নিজের আগাম সিদ্ধান্ত থেকেই তারা আসলে ভোটে হাঁ অথবা না দিয়ে দিচ্ছেন এবং তারা হাঁ অথবা না দিয়েই তারা ভোট কক্ষ থেকে বের হচ্ছেন। তো সেক্ষেত্রে তারা আসলে জানেন না যে তারা আসলে কিসে ভোট দিয়েছেন। তবে নির্বাচন কমিশন যেটা চায়, তারা মনে করে যে আসলে এই মক ভোটিংয়ের মাধ্যমে ভোটাররা গণভোট সম্পর্কে পড়ে জেনে বুঝে তারা ভোট দেবেন এবং কতক্ষণ সময় আসলে লাগে পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে, সেই অনুযায়ী তারা আসলে তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন। যেমন গণভোট দিতে যতক্ষণ সময় লাগে সে অনুযায়ী আরও ভোট কক্ষ বাড়ানোর দরকার আছে কিনা, কিংবা ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দরকার আছে কিনা, সে বিষয়ে তারা আসলে এই মক ভোটিং প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নিতে পারবেন। এই জন্য তারা আসলে সময় গণনা রাখছেন। তারা মনে করছেন যে এইখানে যদি ভোট কক্ষের সংখ্যা না বাড়িয়েও, যদি কেন্দ্রের গোপন কক্ষের সংখ্যা বাড়িয়েও যদি যথা সময়ের মধ্যে, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট নেওয়া সম্ভব হয়, তাহলে সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। সে অনুযায়ী ভোট কক্ষ হয়তো বাড়াবেন না, গোপন কক্ষ বাড়াবেন। তবে সব কিছু নির্ভর করছে আসলে এই মক ভোটিংয়ের উপর। এবং এই মক ভোটিংকে কেন্দ্র করে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে পুরো যেই কেন্দ্রের মধ্যে ভোট আয়োজন করা হয়েছে সেই কেন্দ্রের বাইরে যথাযথ প্রক্রিয়া অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর চলাচল, মহড়া এবং সাধারণ আনসার, পুলিশ, র্যাব, বিজিবি প্রত্যেকের অবস্থান আমরা দেখেছি। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বারবার করে বলা হচ্ছে এখানে যাতে যেসব ভুল হবে মক ভোটিং আয়োজন করতে গিয়ে, সেই ভুল থেকে তারা আসলে শিক্ষা নিয়ে তারা যথাযথ প্রক্রিয়ায় ভোটের জন্য প্রস্তুতি নেবেন। এবং আমরা দেখেছি যে এখানে আসলে নির্বাচন কমিশনের যেসব রুলস আছে, ভোট কক্ষে ভোট না দেওয়ার, ইন্টারভিউ না নেওয়ার বা মিডিয়া প্রবেশাধিকার, সেই বিষয়গুলো আসলে অনেক জায়গায় ভুল হচ্ছে। সেই ভুলগুলো তারা আশা করি পরবর্তীতে সংশোধন করে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। নুজহাত, এই ছিল আমার কাছে।